প্রাণ প্রিয় হারাগাছ তথা রংপুরবাসী, আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাহ ওয়া হুম রাকিউন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই দুনিয়াতে তুমি জীবন যাপন করবা, আর এই জীবন যাপনের নিমিত্তে তোমার কিছু সঙ্গী দরকার হবে। আল্লাহ তাআলা বলেন, এই সঙ্গী নিরূপণ করবা তুমি তোমার মন মস্তিষ্ক প্রসূত কোনো সিদ্ধান্ত দিয়ে নয়। আমি আল্লাহ তাআলা ফর্মুলা বলে দিলাম, ক্যাটাগরি বলে দিলাম, রুল অ্যান্ড রেগুলেশন বলে দিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দুনিয়াতে চলতে গেলে বন্ধু তোমার লাগবে, তবে এই বন্ধু দুনিয়ার কোনো বন্ধু নয়। এই বন্ধু সরাসরি নিরূপণ করে দিবেন কে? আমার বন্ধুগণ, মনোযোগ বাড়ায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, তুমি দুনিয়াতে চলবে, কে তোমার বন্ধু হবে তুমি নিরূপণ করবা না। আমি আল্লাহ বলে দিলাম তোমার বন্ধু হবে কারা? কোন সুবহানাল্লাহ। এক নম্বর, দুনিয়াতে তুমি মুমিন হয়েছ, ও মুমিন বান্দা, তুমি বন্ধু হিসেবে কাউরে নয়, সর্বপ্রথম বন্ধু বানাও আল্লাহরে। আজকের দিনে আমরা যারা সমাজস্থ মানুষ আছি, কারো বন্ধু ঘুষখোর, কারো বন্ধু সুদখোর, কারো বন্ধু বাবাখোর ডালখোর, আছে না নাই? কিন্তু আমার আল্লাহ বলেন, ও গোলাম, কারে তুমি বন্ধু বানালে? দুনিয়ার মধ্যে তোমার বন্ধু যে কেউ হতে পারে না। এক নম্বর বন্ধু হবেন কে? এক নম্বরে আমাদের বন্ধু আল্লাহ, দুই নম্বর রসুল। ও মুসলমান, বলেন তো রসুলকে বন্ধু রূপে গ্রহণ করার দরকার আছে না নাই? নবীজি আমার একদিন বসা আছেন, সাহাবীরাও বসা। একজন পিছন দিক থেকে আসলেন, নবীজিকে বললেন, নবীজি বলেন তো মাতাসা, কিয়ামত কবে হবে? নবীজি বললেন, কিয়ামত কবে হবে জিজ্ঞাসা করলে, কিয়ামতের জন্য তোমার পুঁজি কেমন? কিয়ামতের জন্য তোমার আমল কেমন বলো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো পুঁজি আমি অর্জন করি নাই, তেমন কোনো নামাজ আমি পড়তে পারি নাই, ওয়ালা মিন সাওমিন, তেমন কোনো রোজাও করতে পারি নাই, ওয়ালা মিন সাদাকাতিন, তেমন কোনো দান করতে পারি নাই, তবে আমি আমার কলিজা চাইতে বেশি দুইজনকে ভালোবাসি। সুবহানাল্লাহ। ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। ওগো নবীজি, আমি আমার কলিজার চাইতে বেশি আল্লাহ এবং রসুল আপনাকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আর কোনো টেনশন নাই, আর কোনো ভয় নাই। দুনিয়াতে যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত এবং জান্নাত। কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, আমি জানতে চাই, নবীজিকে ভালোবাসার দরকার। ও মুসলমান, উঁচু গলায় বলেন তো আছে না নাই? কেমন করে ভালোবাসবো? সাহাবীরা যেমন করে নবীজিকে ভালোবাসতেন, ঠিক তেমন করে আমরাও ভালোবাসবো ইনশাআল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী, একদিন, দুই দিন, তিন দিন হয় পেটের মধ্যে কোনো দানা পানি পড়ে নাই। নবীজিকে সন্ধান করতে করতে বাড়িতে চলে গেলেন, নবীজিকে কোথাও পেলেন না। ঘরের দরজায় কড়া নাড়লেন, সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, ঘরের মধ্যে আছেন নাকি? আমি আলী আপনার সঙ্গে দেখা করতে চাই। ভেতর থেকে কোনো আওয়াজ পেলেন না। তিনবার সালাম দিলেন। অন্তিম লগ্নে মনটা ভার করলেন, চলে আসবেন, ঠিক অন্তিম লগ্নে আওয়াজ এলো। ঘরের মধ্য থেকে আওয়াজ এলো, ও বাবা আলী, তুমি কেন এসেছো? তোমার শ্বশুর নবীজি তো ঘরের মধ্যে নাই। কেন এসেছো? কারণ বলো। খাদিজাতুল কুবরা তাহেরা
তিনি বললেন, বাবা আলী, তোমার শ্বশুর নবীজি তো ঘরের মধ্যে নাই, তুমি কেন এসেছো কারণটা আমার কাছে ব্যক্ত করো। ডেকে বললেন, শাশুড়ি আম্মাজান, আমি আলী 3 দিন হয়, 1 দিন 2 দিন 3 দিন আমার পেটের মধ্যে কোনো দানা পানি পড়ে নাই, আমি আলী না খাওয়া, সেই জন্য নবীজির সাক্ষাৎ চাই। হযরতে আম্মাজান বললেন, ও বাবা আলী, তাড়াতাড়ি ফিরে যাও, তুমি যেই ক্ষুধার্ত অবস্থায় নবীর কাছে আসছো, তোমার শ্বশুর নবীজি আজকে কমপক্ষে 7 দিন না খাওয়া। আল্লাহু আকবার। তুমি খাও নাই 3 দিন, নবীজি খাই নাই 7 দিন, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আজকে সকালবেলা পেটে পাথর বেঁধে কোথায় যেন চলে গেছে। ও বাবা আলী, তাড়াতাড়ি বাড়ি ফেরত যাও, তোমাকে কোনো খাবার দিতে পারবে না। হযরতে আলী কান্না শুরু করলেন, ডেকে বললেন, আম্মা জান, আমি তো খাবার চাইতে আসি নাই, আমি তো নবীজিকে দেখতে আসছি। আমি আলীর পেটে যখন ক্ষুধা লেগে যায়, আমি দৌড়িয়ে মসজিদে যাই, নবীজির চেহারা বরাবর বসি, নবীজির চেহারা মোবারক দেখি। আমি আলীর পেটের ক্ষুধা যত দিনের হোক না কেন, নবীজির চেহারা মোবারক দেখার সাথে সাথে ক্ষুধা নিবারণ হয়ে যায়। ও আম্মা জান, আমি তো খাবার চাইতে আসি নাই, নবীজিকে দেখতে আসলাম। নবীজির প্রতি কেমন মহাব্বত, কেমন ভালোবাসা। আহলে সুফফার সকল সাহাবীদের ছিল, নবীজির চেহারা দেখতেন আর তাদের ক্ষুধা রাখা অবস্থায় 3 দিন 5 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যেত। আল্লাহু আকবার। আমরা সবাই নবীজিকে ভালোবাসবো কি বাসবো না? নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাহকে অনুসরণ করবে সে যেন আমাকে ভালোবাসলো, আর আমাকে যে ভালোবাসলো আমি নবী আর সে পাশাপাশি জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। 1 নম্বরে আমাদের বন্ধু আল্লাহ, 2 নম্বরে আমাদের বন্ধু রাসূল, 3 নম্বর হলো একজন মুমিন হয়েছো আর একজন মুমিন তোমার বন্ধু হবে। কিন্তু যেন তেন মুমিন তোমার বন্ধু নয়। ও মুসলমান ভাইরা, আল্লাহ পাক ফর্মুলা বলে দিলেন, আমরা আল্লাহর ফর্মুলা মেনে নেব তো ইনশাআল্লাহ। সব মুমিন আমার আপনার বন্ধু নয়। ওই মুমিন বন্ধু হবে যেই মুমিনের মধ্যে সর্বমোট 3টা গুণ থাকবে। উঁচু গলায় বলেন তো গুণের সংখ্যা কয়টা? 1 নম্বর, যেন তেন মানুষ তোমার বন্ধু নয়। ওই মুমিন তোমার বন্ধু যেই মুমিনের মধ্যে 1 নম্বর গুণ হলো মুমিন নামাজি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, আপনি জানতে চাই, আপনারা বলেন তো, দৈনন্দিন জীবনে আমাদের উপর আবশ্যিক কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে বলেন। কিন্তু 5 ওয়াক্ত নামাজ অনেকে পড়ে না। 5 ওয়াক্ত নামাজ না পড়লেও 5 শ্রেণীর মুসলমান আমাদের সমাজে আছে। 1 নম্বর হলো শুকুর আলী মুসল্লি, প্রতি শুক্রবারে নামাজে যায়, সারা সপ্তাহ কোনো নামাজ নাই, তাদের নাম হলো শুকুর আলী। আছে না নাই? 2 নম্বর হলো রমজান আলী, রোজার মাসে মসজিদে যাই, সারা বছর খোঁজ নাই, তাদের জ্বালায় নিয়মিত মুসল্লিরা রমজান মাসের সামনের কাতারে জায়গা পায় না। 3 নম্বর হলো বরাত আলী, গতকালকে মসজিদে গেল, সারা বছর খোঁজ নাই, এদের নাম আমি যেন তেন দিলাম সরাসরি বরাত আলী। আছে না নাই? 4 নম্বর হলো কদর আলী মুসল্লি, সবে কদরের রাত্রিতে যাই। 5 নম্বর হলো 2 ঈদের নামাজে যায়, তাদের নাম হলো ঈদ আলী। এমন মুসল্লি আছে না নাই? ও আমার যুবক ভাইরা, নামাজ তুমি ছেড়ে দিও না। তুমি ঘুমিয়ে আসো, তুমি যদি নামাজ না পড়ে ঘুমাও, তোমার যদি ঘুম ভাঙে হবে সকাল, আর যদি ঘুম না ভাঙে হবে পরকাল। ও মুসলমান, এই জন্য নামাজ আমরা কেউ ছেড়ে দেব? কয় ওয়াক্ত নামাজ? অনেক মুরব্বী আছে সমাজে, যদি বলা হয় মুরব্বী বলেন তো মাগরিবের নামাজ কয় রাকাত, বলতে পারে না। যদি বলা হয় মুরব্বী, আমরা জানলাম বিলের মাঠে আপনার একটু জমি আছে, মুরব্বী ডেকে বলে একটুখানি, মানে অনেকখানি জমি আছে, জমির দাগ নাম্বার এত, খতিয়ান নাম্বার এত, আর এসে পর্সা নাম্বার এত, স্পষ্ট মুখস্থ এবং ঠোঁটস্থ বলে দেয়।
কিন্তু মাগরিবের নামাজের রাকাতের সংখ্যা বলতে পারে না, আছে না নাই? ওই সমস্ত মুরব্বীদের থামার সময় হয়েছে, নামাজ ধরার সময় আসছে, কারণ এক পা অলরেডি কবরের মধ্যে চলে গেছে। কথা বলেন ঠিক কি না? নামাজ ছাড়া আমাদের দুনিয়ার জীবনটা যেমন বেফল হবে, আখিরাতের ময়দান জান্নাতে তালা দেওয়া থাকবে। নবী আমার বলেন চাবির নাম নামাজ। মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতে তালা দেওয়া থাকবে, ওই তালার চাবির নাম দুনিয়াতে নামাজ। যে ব্যক্তি নামাজি হবে তার কাছে চাবি থাকবে। বলেন সুবহানাল্লাহ। কেমন করে ঘুমাও তুমি এ যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। এই জন্য আমরা নামাজ ছেড়ে দেব না। ও মুসলমান বলেন, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলে যাই, 5 ওয়াক্ত নামাজ কেউ ছেড়ে দেবেন না। পড়েন ইনশাআল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমার মাদের এমন খাসলত, তারা রোজা রাখতে চায়, রোজা করতে করতে জীবন দেবে, কিন্তু অনেক মা আছে নামাজ পড়ে না। আমি ওই সমস্ত মাদেরকে বলবো, মা নামাজ আপনি ছাড়বেন না। যেমন ভাবে নামাজ ফরজ, তেমন ভাবে রোজাও ফরজ। কথা বলেন ঠিক কিনা? মায়েদের আলোচনা করব, তার আগে আসুন ও মুসলমান জানতে চাই আপনাদের মনোযোগ কি আছে ভাই? একটু জোর গলায় বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলা লাগবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, জান্নাতি মানুষগুলো জান্নাতে চলে গেল, জাহান্নামী জাহান্নামে। ও ভাইরা বলেন তো, জান্নাতি জাহান্নামী 2 দল কি সমান হতে পারে? আমার আল্লাহ বলেন, ও গোলাম, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, জান্নাতি আর জাহান্নামী 2 দল সমান নয়। জান্নাতি হবে যারা চূড়ান্ত সফল হবে তারা। পড়েন সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতি, জাহান্নামীরা জাহান্নামে। জান্নাতীরা বলবে, ভাই ওই যে দেখো আমার পরিচিত অমুকজন জাহান্নামে সাকরে আসলো, চলো তো জিজ্ঞাসা করি কেন তারা সাকন। ও ভাই বলো, কেন তুমি জাহান্নামে আসলা? জাহান্নামী ডেকে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই, নামাজ আমরা দুনিয়াতে পড়ি নাই, এই কারণে জাহান্নামে। ও আমার মুসলমান ভাই, যুবক বন্ধুগণ, এই জন্য করজোরে আরেকটা বার বলে যাই, আমরা কেউ নামাজ ছেড়ে দেব? আজকে অনেকে জেনার সম্পর্কে আছে, অনেক যুবকের গার্লফ্রেন্ড। ওই বোনেরা যারা শুনছেন, যুবতী বোন তোমাকে বলছে অনেকের বয়ফ্রেন্ড আছে। আমাদেরকে প্রশ্ন করতে পারেন, কেমন করে ছাড়তো, কেমন করে ছেড়ে দেব? অশ্লীলতা মুক্ত জীবন কেমন করে গঠন করব? আমার আল্লাহ ফর্মুলা বলে দিলেন। কারো কলিজায় জেনা আছে, কারো কলিজায় শয়তানি আছে। আমার আল্লাহ একটা আমলের কথা বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আরো জোরে একবার আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, তুমি নামাজি হও, নামাজ তোমার ভেতর থেকে অশ্লীলতা এবং পাপাচার সবকিছু দূর করে নিট অ্যান্ড ক্লিন বানাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব।
দুই নম্বর গুণ হলো যাকাত প্রদানকারী। ও মুসলমান বলেন, যাকাত আজকে জরিমানা মনে করে এমন বড় লোক দু একটা বাংলাদেশে আছে না নাই? যাকাতের শাড়ি দেয়, যাকাতের লুঙ্গি দেয়, কিন্তু মনে রাখবেন যাকাতের কোনো শাড়ি হয় না, যাকাতের লুঙ্গি হয় না, যাকাতে অর্থের বিনিময় হয় অর্থ। কথা বলেন ঠিক কিনা? তিন নম্বর গুণাবলী হলো একজন মুমিন অন্যজন মুমিন দুইজন দোস্তি করবে। থার্ড অ্যান্ড ফাইনাল গুণাবলী হলো সে হবে রাকিউন, নম্র এবং ভদ্র। আজকে নম্র ভদ্রের অভাব হয়ে গেছে সমাজের মধ্যে। অনেক যুবক, পাড়ার মধ্যে একটা মেয়ে আছে সুন্দরী, 10টা-15টা বখাটে ছেলে তার বাড়ির কাছে গিয়ে ঘুরঘুর করে, তার বাড়ির কাছে গিয়ে মোটর সাইকেলের গিয়ার বাড়ায় আর ভুম ভুম করে। দেখলে মনে হয় ভাদ্র মাসের কুত্তা। মেয়ে কুত্তার পিছনে যেমন করে 10-12টা করে, এদের স্বভাব ওদের স্বভাব এক। ও মুসলমান, আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, গোলাম সাবধান হয়ে যাও। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ও গোলাম, তোমার যদি মন থাকার পরে, বিবেক থাকার পর তুমি যদি বিবেকটাকে কাজে না লাগাও, কুকুর তুমি সমান হয়ে যাবে। নাউযুবিল্লাহ। বরং কুকুরের চাইতে তুমি নিকৃষ্ট হবে। অথচ আমরা আশরাফুল মাখলুকাত। ও মুসলমান, আমাদের সম্মান যিনি দান করেছেন তিনি কে? সম্মান দেওয়ার মালিক জোরে বলেন তো কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ। আমার আল্লাহ বলেন, ও গোলাম, সম্মান এবং বেসম্মান, ইজ্জত এবং বেইজ্জত করার মালিক হলাম আমি আল্লাহ, কিন্তু কল্যাণকর সম্মান একমাত্র আমি আল্লাহর দান। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য রাকিউন হওয়া লাগবে, বিনয় অবনত চিত্তে। মুসলমান আমাদের খাসলত হবে এমন। আমার আল্লাহ কোরআনে কারিমে স্পষ্ট জানা দিলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আমার আল্লাহ বলেন, ও গোলাম, আমি আল্লাহ রহমান, এই নামের উসিলায় দয়া করব তখন তোমার মধ্যে গুণ দেখব। তুমি যখন ভদ্র হবা ঠিক তখন। সুবহানাল্লাহ। আজকে মোটর সাইকেলের গিয়ার পাইছো, ভুম ভুম বাড়াইলাম, তুমি ভদ্র নও, তুমি অভদ্র। এই অবস্থায় যদি রাস্তায় বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যাও, তোমার কাছে রহমতের ফেরেশতা আসবে না, আসবে ফেরেশতা সেটা গজবের। দেখবেন অনেকের হাত থাকে, অনেকের মাথা উল্টা যায়। বুম বুম করে যাওয়ার কারণে মানুষ দেখার পরে বলে, বেটা পড়ে না মরে না, বদদোয়াও করে। এইগুলা মনে রাখবেন। আমার আল্লাহ বলেন, অভদ্র হয় না। যদি তুমি অভদ্র হও, ও মুমিন ভাইরা, মুসলমান ভাইরা, আমাদেরকে আল্লাহ নির্দেশনা দিলেন যে ভদ্র হবে তারে দোস্তি করো, তার সঙ্গে বন্ধু বানাও। কিন্তু যে ভদ্র নয় তার সঙ্গে কি বন্ধুত্ব করা যাবে? জোরে বলেন, যাবে? 1 নম্বরে বন্ধু আমাদের আল্লাহ, 2 নম্বরে আমাদের বন্ধু কেউ নয়, 2 নম্বরে রাসূল, আর 3 নম্বর একজন মুমিন হয়েছে, আর একজন মুমিন আমাদের বন্ধু। এই মুমিনের মধ্যে আবার 3টা গুণ থাকা লাগবে। 1 নম্বর গুণ, ওই মুমিন ভদ্র হবে। ভদ্রের 1 নম্বর ক্যাটাগরি, মুমিন হবে অবশ্যই 2 নম্বরে যাকাত প্রদানকারী, আর 3 নম্বরে হবে নম্র এবং ভদ্র। এই 3টা গুণ দেখব, আমরা দোস্তি বানাবো। মুসলমান দিল প্রাণ উজাড় করে বলেন ইনশাআল্লাহ।